ঘরের ভিতর থেকে জবাব দিছে, কে আপনি? মেরাজ করা তো। ইসমাইল কোথায়? জানি না, কই গেছে। কবে আসবে তাও করতে পারি না। মেরাজ তো খুব করা বুঝে না, কাজটা করতো। মা তোমরা কেমন আছো? বলে মোটেও সুবিধার না। হ্যাঁ মা, সংসার কেমন করে চলে? বলে একবেলা খাইলে আর একবেলা খাইতে পাই না। তুমি কি জিগাও মিয়া রাস্তার থেকে? যেন পাল্টায় নেয়। বউ তো তার উত্তর দিছে, কোথেকে বুড়া মানুষ আইছিল, কি কো খাওয়া খা গেছে, এর কোন চিন্তা ভাবনা নাই। ইসমাইল আলাইহিস সালাম কিছুদিন পরে বাড়িতে আসছে, আসার পরেই অনেক কথাবার্তার মধ্যে ওখান দিয়ে বলছে, কোথেকে জানি একটা বুড়া লোক আইছিল, গেটের বাইরের থেকে জিজ্ঞাসা করছে তুমি বাড়িতে আসো কিনা। আমি বলছি বাড়িতে নাই। কথাবার্তা বইলা লোকটা ওখান থেকে চলে গেছে। যাওয়ার সময় বইলা গেছে, ঘরের চৌকাঠটা ভালো না, এইটা আইলে কইও পাল্টাই লাইতো। এত বুঝে নাই কিচ্ছু। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, এই মানুষটাকে তুমি ঘরের ভিতরে আসতে বলো নাই, বলে না। কোন আদর যত্ন করো নাই, বলে না। খাইতে কিছু দেও নাই, বলে না। ঘরের ভিতরে আসার কথা তাকে কোনো সালাম কালাম করো নাই, বলে না। কিছুই বলি নাই। এই বিবি, এই লোকটা আমার বাবা ইব্রাহিম খলিল, ঘরের চৌখাট নয় গো বিবি। আমার বাবা বলছে তোরে যেন তালাক দিয়ে দেয়। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, গেট আউট, বের হয়ে যাও। এক মুহূর্ত আর দেরি নেই। দিছে বের করে দিয়ে ইসমাইল আলাইহিস সালাম আরেকটা বিয়ে করছেন, দ্বিতীয় বিবি। খুব আবেদা জাহেদা, উপবাস থাকলেও মানুষের কাছে বলে না, যা বলার আল্লাহর কাছে বলে। কার কাছে? আমার দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছে ছেলের খবর নেওয়ার জন্য। ঘটনা চক্রে ওই দিনও ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। গেটের নিকটে আইসা ডাক দিছে, ইসমাইল। ভিতর থেকে জবাব দিছে, ইসমাইল কে আপনি? ইসমাইল তো বাড়িতে নাই। অবস্থা একটু নরম। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে যে কারবার হইছে। ইসমাইল কোথায়? বলে দিনের দাওয়াত নিয়ে বাইরে গেছে। কবে আসবে? বলে উনি তো কোনো সময় বেশি দিন দেরি করে না, তাড়াতাড়ি চলে আসবে। কেমন আছো তোমরা? বলে আমরা খুব ভালো আছি। তোমাদের সংসার কেমন চলে? বড় শান্তির সংসার আমার। নবীর ঘরে তো শান্তি আর শান্তি, কোনো শান্তি নাই। এবার অনেক খাল পরিচয় করেছেন। খোঁজখবর নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাগো। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলে বলল, আমি অনেক দূর থেকে আসছিলাম, একটা বৃদ্ধ লোক। বলার সাথে সাথে ইসমাইলে চিনবে। ভালো থাকো, আমি এখন চলে যাচ্ছি। পুত্রবধূ ঘরের ভিতর থেকে নাক দিয়ে বলেন, বাবা। বৃদ্ধ লোক বলে, আপনি ঘরের বাহির থেকে আমার পরিচয় নিয়ে আমার হাল অবস্থা জিজ্ঞাসা করে চলে যাবেন? আপনার পরিচয় না দিয়া যাবেন, এটা কেমন কথা হইল? আপনার পরিচয়টা না দিয়ে আপনি যাইবেন, এটা কেমন কথা হইল? ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মনে মনে ভাবে যে এখন পরিচয় দেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা আমি ইব্রাহিম খলিল। যাই বলছে ইব্রাহিম খলিল। এইবার কি ফুতের বউয়ের শ্বশুরের লগে পর্দা আছে? ঠাস করে দরজাটা খুললেই যায় ধরছে, দইরা বলছে, আব্বা। আল্লাহু আকবার। আল্লাহর খলিল, আপনি আপনার কত প্রশংসা। আপনার ছেলের মুখে শুনছি, আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই গো বাবা। গেইটের বাহির থেকে আপনি চলে যাবেন তা হইতে পারে না। আসুন গো বাবা, ভিতরে জমজমের পানি দিয়ে আপনাকে গোসল করায়া দেব, মাথার কেশ দিয়ে আপনার শরীরটাকে একটু মুছে দেব। আসেন দেখি ভিতরে। ভিতরে নিয়ে গোসল করাইছে, তারপরে শরীর টরীর মুছা সুন্দর করে খাবার দাবার খাওয়াইছে, বহু যত্ন বিধান করছে শ্বশুর আব্বার। যত্ন বিধান করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা দেরি করতে পারবো না, আমি চলে যাই। ইসমাইল বাড়িতে আসলে বইল, আমি আসছিলাম, আর এবারের ঘরের চৌকাঠটা বড় ভালো, এটা যেমন না পাল্টায়। এইবার পুত্রবধূ বলতেছে যে, আব্বা সব কথা বুঝলাম, এইটা কি কইলেন? ঘরের চৌকাঠ তো দেখতেছি একরকম, এটা কি কইলেন? এটার ভালো খারাপের লগে আপনার এই আশার, আপনার আজকের আশা, আপনার সফরের কি সম্পর্ক? বলে, দেখো তোমার বোঝা লাগবে না, ইসমাইল ভালো বুঝবে। এবার কিন্তু বউর ভিতরে খালি কুড়ুর কুড়ুর, আল্লাহ জানে শ্বশুরে কি কইয়া গেল। যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আইসা ভিতরে ঢুকছে, পরেই বা সামনে যায় বলে যে, আব্বা জানাইছিল। আর ইসমাইল আলাইহিস সালাম তো লাফ দিয়ে উঠছে, আল্লাহ জানে আগের মতো কোনো ঘটনা ঘটে গেল কিনা। জমজমের পানি
দিয়া গোসল করাইছি, অনেক খেদমত করতে চেয়েছি, খানা পিনা খাওয়াইছি, আব্বা জান থাকে নাই, চলে গেছে। সব কথা আব্বারে বুঝলাম, আব্বা তো প্রাণ খুলে আমার জন্য দোয়া করেছে, কিন্তু যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাঠটা বড় ভালো, এটা যেন না পাল্টায়। আমি জিজ্ঞেস করেছি আব্বা এই কথাটা তো বুঝলাম না। বলছে তুমি নাকি ভালো বুঝবা। দুইটা হাত বাড়ায় দিয়ে বলছে বিবি গো, আমার বাবার খেদমত করেছ, বাবার কলিজা ঠান্ডা হয়েছে, বাবা প্রাণ খুলে তোর জন্য দোয়া করেছেন, ঘরের চৌকাঠ নয় গো বিবি, আমার বাবা বলছে তোরে যেন কোনোদিন কষ্ট না দেয়। বিবি গো, আই গো বিবি, জীবনে দুনিয়াতে তুই হবে আমার সাথী, আখেরাতে হবে আমার সাথী। ভাই আমার শ্বশুরের কথায় পুত্রবধূ, পুতের বউরে পুত তালাক। আর আজকে আমরা বউ পাওয়ার পরে মা বাপ শেষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামার মাকে জিজ্ঞাসা করেছে, মা গো কি জন্য তুমি তার প্রতি নারাজ? বলে আমার চাইতে বেশি বউর কথায় দাম দেয়। যদি এরকম কোন অভ্যাস কারো থেকে থাকে, মেহেরবানি করে তওবা করেন, সামনে রোজা আসতেছে, কোনো দোয়া কবুল হবে না। রোজা নামাজ কিছুই কবুল না, মনে রাখেন। মা বাপ বড় সাংঘাতিক জিনিস। মা বাপ যার প্রতি নারাজ, তার রোজা নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ নবী আলকামার মাকে ডাক দিয়ে বলেছেন, মা গো তুমি আলকামাকে মাফ করে দাও, না হলে তোমার আলকামা ছেলে আজীবনের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। যখন এই কথা বলছে, আলকামার মা উঠতে বলেন, না হুজুর আমি তারে মাফ করুম না। জিকির করেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ তুমি আবার এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিরটা আর কেউ না জানে। একটা জিকির আমার শিখাও যে জিকিরটা আর কেউ যেন না জানে। আল্লাহ বলে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটাও গুলি জানে, এটাও গুলি জানে, এইটা কি জিকির করলে এটা তো সবাই জানে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এই মুসা আমারে ছাড়া, আল্লাহ বলতেছে আমারে ছাড়া পৃথিবীর যত কিছু আছে, আমি যা কিছু সৃষ্টি করছি সব যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হবে। ভাই আবার অনেক লোকজন আছে না, হার্টের রোগী, হার্টের রোগী, হাত বড় হয়ে গেছে, এমন লোকজন অনেক আছে। আমি আপনাদেরকে একটা ওষুধ বাতায় দিব না, রেখে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়, জিকিরের দ্বারা কলবের ইতমিনান হয়। এই জন্য যাদের হার্টে দুর্বলতা আছে, হাত যাদের বড়, জিকির করবেন বেশি বেশি করে, আল্লাহ পাক ভালো করে দেবেন। বাস্তব প্রমাণ আমার কাছে আছে। আমার এক নিকটতম আত্মীয়, আমার বড় মেয়ের শ্বশুর, হাসপাতাল থেকে ডাক্তার ফেরত দিছে, হাত ব্লক হয়ে গেছে, বয়স্ক মানুষ, বাল্ব লাগাইলো, ফেরত বাস নিয়ে গেছে বাড়িতে। সকলেই কান্নাকাটি করছে যে বাঁচবে তো না, হাসপাতাল থেকে ফেরত, বুঝেন না। আজকে প্রায় 5-7 বছর, বছরে চিল্লাও দেয়, বসে দিকে নামাজও পড়ে, সব দিক ভালো, কোন ওষুধপত্র খাওয়া লাগে না। ঢাকা শহরের আরেকজন হুজুর আছে, হাসপাতালে দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরে ওনার ওই অবস্থা। আমি যাই বললাম, হুজুর জিকির বোধহয় কমে গেছে আপনার। বলে কি কইলেন? আমি বললাম জিকির একটু বাড়ায় দেন, দিয়ে দেখেন তো কি অবস্থা হয়। এই লোক সব থেকে উঠে বসে গেছে, বসে বসে আরে এই আমার তো ভালো কথা মনে করছেন আপনি। বাস ওই দিন থেকে জিকির করা শুরু করছে। এর মাস খানেক পরে আমার লোক এসে দেখা করছে, বলছে যে আমার আর কোনো রোগ নাই, সব ভালো।
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে। সাহাবী বলে, হুজুর যে কথাটা আপনি বলছেন এই কথাটাকে আমি মানুষকে খবর দিতে পারবো? বলা, হ্যাঁ নিশ্চয়ই পারবা। এবার সাহাবায়ে কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে নাইমা যাইতেন, নাইমা যাদেরকে পাইতেন তাদেরকে খবরটা দিয়ে দিতেন। এবার ওই সাহাবীও বাইরিয়া মদিনার অলিগলিতে খবর দিয়ে দিবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এবার বাইরিয়া মনে মনে ভাবতেছে, যদি রাস্তার মধ্যে কেউ আমার অ্যাটাক করে আর যদি দাঁড়ায় জিজ্ঞেস করবে এই কথা তুই কোথা থেকে পাইলে, তখন আমার একটা প্রমাণ লাগবে না? এবার হুজুরের কাছে যাই, বলো হুজুর আপনার একটা কিছু আমার দেন, যে জিনিসটা আমার হাতে থাকলে আমি দেখাবো যে দেখো হুজুরের দরবার থেকে আইছি, হুজুরের এই জিনিসটা আমার হাতে আছে, এটা মিথ্যার কোনো কারণই নেই। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিসটা সে নেবে, বলে হুজুর আপনার জুতাগুলি দেন। এবার হুজুরের জুতা লইছে, লইয়া এখানে লইছে জুতা, লইয়া তারপরে যাইতেছে গুলি দিয়া নাইমা, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ইয়া আইয়ুহান নাস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এসব কইতেছে রাস্তাতে যাইতেছে, পড়ছে ওমরের সামনে। ওমর তো দেখে যায় বেটা তারা কি হইছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে চলে যাবে, এত সহজ বুদ্ধি কই পাইছো? যখন কইছে বল হুজুর কইছে, নাই বেটা হুজুর কইছে, তুই ব্যাখ্যা টেক্কা নাই কিছু নাই, হুজুর কইছে, এটা মানুষের সামনে বল দেখো হুজুরের জুতা আছে আমার, হুজুরের জুতা লইছি আমি, হুজুরের জুতা আছে আমার কাছে। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বল আইডি হুজুরের কাছে যাই, দইরা লইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাই বলছে হুজুর আপনি এই কথা কইছেন? বলে হ্যাঁ কইছি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর এই সরাসরি এই কথাটা এইভাবে বইলা ফেলাম, ওটা যদি খালি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই যদি জান্নাতে চলে যায়, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া তাইলে মসজিদে মুসল্লিও হওয়া যেত না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বই থাকবে। হযরত ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেছেন, এই জন্যই রাসূল বলেছেন আমার পরে নবী হইলে ওমর হইতো, এটা হইতো ওমর হইতো। আমার ভাইরা এই জন্য একটু বেশি বেশি করে রমজান শরীফের মাসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মারে বলছে যে তুমি তোমার ছেলের মাফ করে দাও। মা বলে যে না আমি মাফ করবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যদি মাফ না করো তাহলে তোমার ছেলে আজীবনের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। বলে যা করুক আমি জানি না। দেখেন কারবারটা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে সাহাবীরা একটা গর্ত করো। করছে গর্ত, করার পরে বলছে এটার মধ্যে লাকড়ি এনে ফালাও। ফালাইছে লাকড়ি, ফালাইবার পরে হুজুর বলে আগুন ধরাও। ধরাইছে আগুন, ধরাইয়া এবার সাহাবায়ে কেরামকে রাসূল ডাক দিয়ে বলেন আলকামার পাও আর মাথার মধ্যে ধরো, ধরে আইনা ওরে আগুনে ফালাই দাও। দেখেন কারবার। যখন সাহাবায়ে কেরাম যে ধরছে আগুনে ফালাই দিবার লাগিয়া আলকামার মা যায় আমার দোকানটা করে বুঝেন না খাবার মা কি কারো ছেলেরা সরাসরি আগুন ফলাই দিতে দেখলে দিব সব বোনার সামনে যায় কারো যখন এরকম কইছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে তোমার ছেলেরা আগুন ফলাই দিতে তুমি রাজি না? বলে কখনো না, আমার ছেলেরা আমার সামনে, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে আগুনে ফলাই দিবেন এটা কোনো অবস্থাতেই হইতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে হে আলকামার মা, তোমার ছেলেরা তুমি দুনিয়ার আগুনে নিক্ষেপ করতে রাজি না। তুমি যদি তার প্রতি রাজি না হও জাহান্নামের আগুনে যে জ্বলবে এটা কেমন করে রাজি হইলা? যখন এই কথা বলছেন হযরত আলকামার মা ডাক দিয়ে বলে হুজুর আপনি সাক্ষী থাকেন আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। যে আলকামাকে মাফ করে দিয়েছেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন যাও যায় দেখো আলকামার কি অবস্থা। যায় দেখে আলকামা ঠোঁটগুলি লড়তেছে আর মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কালিমা পড়াও শেষ, আলকামার জীবনও শেষ, দুনিয়া থেকে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনে অংশগ্রহণ করেছেন। তাকে দাফন করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়ে বলছেন, এই সাহাবীরা, আজকে তোমাদের সামনে বললাম আলকামার অবস্থা থেকে তোমরা সবক হাসিল করো। যা মা বাবা যার প্রতি রাজি না, তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা রাজি করা দরকার আছে নি? যে দরকার আছে তো। মা বাবা যেই সন্তানের জন্য দোয়া করে যাবে, সেই সন্তান আজীবন সুখে শান্তিতে থাকবে, তার কোনো বিপদ আপদ হবে না। বেইরা মাস অনেক ঘটনা আছে, সেই ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই না। সুতরাং মা বাবাকে খুশ রাখতে হবে, কোনোদিন নাখুশ করা যাবে না। মা বাবা যতই আপনার উপরে রাগ করুক, গুসা করুক, আপনি কোনোদিন মা বাবার উপরে চড়া গলায় কথা বলতে পারবেন না। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হযরত জিবরাইল আমিন দোয়া করেছেন, রমজান শরীফের মাস পাওয়ার পরে যেই ব্যক্তি তার গুনাহ খাতা আল্লাহর দরবার থেকে মাফ করাইতে পারল না, সেই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত, সেই ব্যক্তির উপর ধ্বংস। কোন মাস? কোন মাস? আসতেছে রমজান শরীফের মাস সামনে, ঠিক না বেঠিক? সুতরাং রমজান শরীফের মাসে গুনাহ খাতা মাফ করে নিতে হবে। যেই ব্যক্তি রমজান শরীফের মাসে সারাদিন রোজা রাখলো, ইফতারের সময় আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে এই ব্যক্তির মাফের ঘোষণা দেয়। এই আমার ইফতারি তো আপনারা যে খাওয়া খান, আহা, আমাদের বাংলাদেশে ইফতারের টাইমে গেটের মধ্যে যে কত আওয়াজ দেয়, সে ফকির মিসকিন দিয়ে বলে যে ইফতারি আছে, ইফতারি আছে, নিজেরাই খাইতে পারে না, ফকির মিসকিন দিব। আর আপনারা দস্তরখানের মধ্যে অর্ধেক খান আর অর্ধেক দস্তরখান সহ। আমাদের বাংলাদেশ ইফতারি কিন্তু কম না, রোজা যারা রাখে না এরা খায় বেশি। যা দেখেন ঢাকার চক বাজারে ইফতারির বাজার, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় বাজার হইল ইফতারির বাজার, ঢাকার চক বাজার। সেই জায়গার মধ্যে অনেক লোকজন আছে সারাদিন রোজা রাখছে না, কিন্তু ইফতারি খাওয়ার মধ্যে এরকম পাগল, ইফতারি খায় আদিকটা কিনে। আবার ঢাকাতে একটা প্রবাদ আছে, এইখানে ঢাকার পুরান শহরে যদি রমজান মাসে যান, বিকাল বেলা আসরের পরে গেলেই দেখবেন যে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে ওই বাবার এই ক্যাশের সামনে কত রং বেরঙের ইফতারি সাজানো আছে। বাস একজনে যায় জিজ্ঞেস করছে, ঢাকায় এদের বাসা তো ভিন্ন, বুঝেন না? এবে রোজা রাখো নাই, ইফতারি যেমন বড় রমরমা। জিজ্ঞেস করছে পরে, ওইগুলি দিয়ে ইফতারি রোজা তো রাখে নাই, এইগুলি বলতেছে কি আল্লাহ রোজা না রাখা করছে এক গুনাহ, ইফতার না করে কাফেরে যাবো নাকি? রোজা না রেখে এক গুনাহ করছে, ইফতার না করে কি কাফেরে যাবো? এই হইল কারবার। ভাইরা আমার, আমার চাইতে আমার মতো লোকরে বাম হাতে ইশারা দিয়া ফেলাই দিব, এমন লোকজন রমজান মাসে রোজা রাখে না। জিজ্ঞেস করলে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, রমজান মাস আইছে হের গ্যাস্ট্রিকও বাস আসেনি। এমন মানুষ অনেক ইফতারিটা সামনে নিয়ে বইছে, নিজে ইফতারি লো একটু আগে ভাগে বইলেন কাজকর্ম সাইরা, ইফতারির অন্তত আধা ঘন্টা আগে, 10-15 মিনিট আগে ইফতারিটা সামনে নিয়ে বইছেন, বই আল্লাহ পাকের জিকির করেন। ওই সময় আল্লাহ পাকের খাস খাস রহমত বান্দার উপরে হয়। ইফতারি সামনে নিয়ে বইছেন, রং বেরঙ্গের ইফতারি আছে, শরবত টরবত আছে, আছেন সারাদিন। বুঝেন আপনাদের দেশের দিন তো বড়, পানিরও পিপাসা লাগবে, পেটেও কি দাদারও। হ্যাঁ, এবার ইফতারি সামনে নিয়ে বইসা খালি গরির দিকে তাকাইতেছে, একজন আরেকজন জিগা কতখান বাকি আছো, যেখানে এরকম হ্যাঁ কতখান বাকি আছে, দেখো যে বাকি আছে 1.5 মিনিট, 1.5 মিনিট বাকি আছে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা, সারাদিন না খেয়ে রইলেন 16 ঘন্টা, 1.5 মিনিট আগে খাইলে অসুবিধা কি? সারাদিন তো না খেয়ে রইলেন, রোজা রাখছেন তো, 1.5 মিনিট আগে খাই লাইলে কি অসুবিধা? আরে মিয়া 1.5 মিনিট আগে না, আধা মিনিট আগে খাইলে আল্লাহর হুকুম মান্য হয়, ঠিক না বেটে? কথাটা কইন না আপনারা, আল্লাহর হুকুম মান্য হয়, ঠিক কিনা? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বা অন্য কেউ জিজ্ঞেস করলে আপনারা এই উত্তর দিচ্ছেন। এবার আমার আল্লাহ কি করে এইটা একটু শোনাইতে চাই, শুনবেন? সারাদিন রোজা রাখার পরে ইফতারি সামনে নিয়ে বসছেন, রং বেরঙ্গের ইফতারি আছে, পেটের মধ্যে খিদাও আছে। এবার ইফতারি দেখা, শরবত গুলি দেখা মুখের মধ্যে পানি এসে গেছে, আইছে না? অনেক
এবার খালি ঘড়ির দিকে তাকাইতেছে, একজন আরেকজন জায়গায় কয় মিনিট বাকি আছে, বলে 1.5 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে। আপনারা এই জায়গায় মসজিদে আল হাজরার মধ্যে বসে বসে জিজ্ঞাসা করতেছেন, অলহামের বাসার মধ্যে একজন আরেকজন জিজ্ঞাসা করতেছেন, ঘড়ি দেখতেছেন। আবার আল্লাহ ফিরিস্তাদের মজলিস ডাইকা জিজ্ঞাসা করা শুরু করছে। আমার আল্লাহ ফিরিস্তাদের মজলিস ডাইকা আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা, এই দেখতো দেখ দেখ। ফিরিস্তার আল্লাহ দেখছি, কি দেখছো? শরবত আসেনি সামনে? বলা আছে। পানির পিপাসা আসেনি? বলা আছে। বলে আল্লাহ পিপাসা নাই, খালি মুখের মধ্যে পানি আই পড়ছে, মুখের মধ্যে পানি আই পড়ছে, সামনে ইফতারি ধুয়ে রাখছে। বলে বাকি আছে কতকার? বলে আল্লাহ বাকি আছে 1 মিনিট। কেডা ক? ফিরিস্তারা ক? বলে বাকি আছে 1 মিনিট। এবার আমার আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা, রে সারাদিন না খাই রয়েছে, 1 মিনিট আগে খাইলে কি হয়? বেহুশ হয়ে গেছেন জানি, ঘুমাইছেন না তো? সুবহানাল্লাহ কই নাই? সারাদিন 16 ঘন্টা না খায় রইল, 1 মিনিট আগে খাইলে কি হয়? ফিরিস্তারা বলে যে আল্লাহ তুমি তো কোরআন শরীফের ভিতরে বলছো আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রমজানের রোজা, রোজা রাত্র পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজাকে তোমরা পুরা করো। আল্লাহ যদি খায় ফেলে তাইলে 1 মিনিট আগে খাইলে, আধা মিনিট আগে খাইলেও তোমার হুকুম অমান্য হয়। যখন কইছে তোমার হুকুম অমান্য হয়, আল্লাহ পাক জিজ্ঞেস করে, এই ফেরেশতারা 1 মিনিট আগেও খায় না, আমার হুকুম অমান্য হবে এই জন্য তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। কার জন্য রোজা? আল্লাহ। কার জন্য? আল্লাহ। আপনাদের দেশের যে সুন্দর বাথরুম, বাথরুম ও কার্পেট বিছাই। আমার বাংলাদেশে কিন্তু বঙ্গভবনে গেলে এরকম বাথরুম পাইতেন, বাথরুমের মধ্যে কার্পেট বিছানো আছে, কিচেনের মধ্যে এত সুন্দর। এই জায়গার মধ্যে যদি যায় দরজা আটকে যদি খায়, বাথরুমের ভিতরে যায় খাইলে ঘরের বিবিও দেখতো না, ঠিক না বেঠে? আর না হলে ঘরের ভিতরে যায় দরজা আটকে বিবিরে বাবু করে আর কি, যে আমি যে রোজা রাখছি না এটা মানুষের কইস না, কইস না, এরকম কয়ে খালি খাইলেন। খাইয়া টিস্যু দিয়ে ভালো করে মুখ টুকটা মুছা, তারপরে যদি মুছি দেয় মানুষের লোক নামাজ পড়েন, সর্দারি মাতবরি করেন, তাহলে কেউ কইব যে আপনি রোজা না? কইব কেউ? খাইছেন না কিনলে? হ্যাঁ, কিচেনের ভিতরে যাইও খায় না, বাথরুমের ভিতরে যাইও পানি খায় না, সারাদিন না খায় রয়েছে 16 ঘন্টা 17 ঘন্টা পর্যন্ত। আমার আল্লাহ বলেন যে শুধুমাত্র আমার জন্য রয়েছে, এই জন্য আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। কার লাইগা? রোজাটা কার লাইগা? এবার রোজাটা হইল আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ রোজাদারদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ রোজাদারদের জন্য। আপনারা আপনাদের এই দেশে সরকারি লোক আছে কিনা আমি জানি না, আমার বাংলাদেশে অনেক সরকারি লোক আছে। সরকারি লোক বুঝেন তো, সরকার পার্টি করে আর কি, বুঝেন না? আমরা ঢাকা শহরে একজন এমপি আছে, সবসময় খালি দল বদলায়, দলের কোনো ঠিক নাই। এরকম বদনাম যখন রইটা গেছে আর কি, একজন সবাই দাঁড়ায় যে আলাই মানছে কই, আমি বলো দল বদলাই, আলাই সরকার বদলায়, আমি কর্ম ডাকি, আমি সরকার পার্টি করি। সরকার পার্টি করেছে, সরকার বদলাই করবে কি, এই জন্য সবসময় সরকার পার্টিতে থাকে। এরকম সরকারি লোক আছে না কিছু? হ্যাঁ, সরকারি লোক আছে। সরকারি লোক যারা, এরা ওই যে আমাদের ঢাকার বিমানবন্দরে কিন্তু একটা বদনাম আছে, যে আপনাদের ইংল্যান্ডে আসলে শুনি মানুষ বদনাম করে, বলতো এখানে যে নামলে লাকিস লিয়া টানাটানি করে, কত দরবার, বুঝেন না? সরকারি লোক, সরকারি লোক বিমানে ইংল্যান্ড আইবো আর কি, তারপরে হ্যাঁ গিয়া সেটা ওই যে লাগেজ 28 কেজি হয়েছে না 30 কেজি হয়েছে, তারপরে ওই দিক দিয়া এই বোর্ডিং কার্ড লোয়ার লাগে, হ্যাঁ গিয়ে লাইন ধরবো। সরকারি লোকের লাইন ধরা লাগে, আমরা যেমন বুঝিন না বুঝতে, সরকারি লোকের লাইন ধরা লাগে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ ওই যে ভিআইপি গেট দিয়ে যাইয়া গাড়িটা খালি ভিআইপির সামনে থামছে, থামার সাথে সাথেই দেখবেন যে 2-4 জন আইছে, আইসা একবারে সিলট দিয়া দরজাটা খুলছে, খুললা স্যার হ্যাঁ জেনে কারবার। এবার গাড়ি থেকে নামার পরে স্যার টিকিটটা আর পাসপোর্টটা দিলাম, টিকিট পাসপোর্ট লেগে গেছে, এর কিন্তু টিকিট পাসপোর্ট লে লাইনে গাড়িবার কোনো টিকিট পাসপোর্ট নিয়ে তারপর বলছে স্যার লাগেজ, লাগেজ কয়টা? বলো গাড়ির পেছনে 32টা, বুঝেন? আর আমি কিন্তু আসার সময় যে লাইনে কার হয়েছি, এরপরে 28 কেজির উপরে 30 কেজি হয়েছে, বলে বলো 2 কেজি কমাই দিব, না হলে বিপদ আছে।
হলো 32টা, এক একটার মধ্যে মানে 32 কেজির উঠবে। এবার বলো আর কোনো অসুবিধা নাই, এবার লাখের ছত্র যা আছে সব নিয়ে গেছে, নিয়ে লাখের ছত্র চলে গেছে একদিকে, আর হ্যারে দুজনে ধরে নিয়ে আসে ভিআইপি রুমের মধ্যে ভালো সোফার মধ্যে নরম বিছানার মধ্যে বসাইছে, বসায় এসিও চলতেছে, বুঝেন না কারবার। আর কতক্ষণ পর পরে একজন সিলটটা দিয়ে হইতো, আর গরম খাইবেন না ঠান্ডা, গরম না ঠান্ডা, গরম ঠান্ডা বুঝেন তো, ফান্টা 7 আপ না চা, তার কোনটা খাইবেন। এরপরে চাও খাওয়াইছে, ফান্টা 7 আপ খাওয়াইছে। বিমান সারবার 5 মিনিট আগে আইসা বোর্ডিং কার্ডটা লইয়া পাসপোর্টটা টিকিটটা দিয়া উঠেন, এবার লাগেজ পত্র এই যে স্যার টিকিট ধরেন, লাগেজ পত্র ডকুমেন্ট ধরেন, এই সব কিছু দিয়ে আসছি স্যার চলেন। এবার স্যার নিয়া লাইন ধরুন লাগছে যে বাবা একবারে গ্রিন সিগন্যাল দিয়ে নিয়া তারপরে বিমানের ফার্স্ট ক্লাসে বসায় দিয়া স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম। কাল লোক, কাল লোক, সরকারি লোক, আর যারা রোজা রাখছে আল্লাহ কোজে আমার লোক, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহর লোক আপনি সরকারি লোক হওয়ার পরে ইমিগ্রেশনে লাইন ধরা লাগে নাই, আল্লাহর লোক আপনি হাসরের ময়দানে লাইন ধরা লাগবো। এবার ওয়াজ আপনারা করেন, আমার আর বোধ করা লাগবে না। হাসরের ময়দানে যায় লাইন ধরবেন, জান্নাতের টিকিট লোয়ার লাগে লাইন ধরা লাগবো। ইমিগ্রেশনে লাইন আছে, কোনখানে লাইন নেই। হাসরের ময়দানে উঠছেন, আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে কয় যে এই যারা রোজাদার এরা হইল আমার ভিআইপি বেহেশতের প্যাসেঞ্জার, ভিআইপি বেহেশতের প্যাসেঞ্জার। আল্লাহ পাক এই সব ফেরেশতারা রোজাদারদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহ পাকের ভিআইপি লাউঞ্জ, এই ভিআইপি লাউঞ্জের জায়গার নাম হইল আরশের ছায়ার নিচে। কোন জায়গায়? আরশের ছায়ার নিচে আল্লাহ পাকের পক্ষ থেকে ভিআইপি লাউঞ্জ, ওই জায়গার মধ্যে নিয়ে জমা করবো। এবার আপনারা কোন বলো হুজুর সব বনাশ হয়েছে, অলডামের মানুষ আমরা, ইস্ট লন্ডনে যারা থাকবো আগে, আমরা তখন পিছে, আমরা কেমনে চিনবো? এরকম চিনবো কেমনে আমরা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর হাসরের ময়দানে যে আপনি সুপারিশ করবেন আপনার উম্মতদেরকে, সুপারিশটা কেমনে করবেন, আপনি চিনবেন কেমনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে? সিনার কায়দাটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, আয়েশা শুনো তোমাকে বলি, যদি এক জায়গার মধ্যে শত শত গুড়া থাকে, আর এই গুড়াগুলির মধ্যে যদি একটা গুড়া চান কপাইল্লা হয়, চান কপাইল্লা চিনুন নি আপনারা? একটা গুড়ার কপালে সাদা দাগ আর কি, এদের আমরা দেশে চান কপাইল্লা কর, চিনুন তো চান কপাইল্লা? শত শত গুড়ার ভিতরে একটা গুড়া যদি চান কপাইল্লা হয়, এই শত শত গুড়ার মধ্য থেকে এই গুড়াটাকে চিনতে সহজ হবে কিনা? হযরত আয়েশা বলেন, জি হুজুর সহজ হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, আমার উম্মত হবে হাসরের ময়দানে চান কপাইল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসে পাকে রাসূল ইরশাদ করেছেন, রমজান মাসে যারা রোজা রাখবে বিকাল বেলা তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। বিকেল বেলা সারাদিন রোজা রাখার কারণে বিকেল বেলা কিন্তু মুখের থেকে একজন একজন লোক কথা বলে দেখি একটু দুর্গন্ধ বের হয়, বের হয় না? আল্লাহ নবী বলেছেন, তোমার মুখ থেকে একজনের দুর্গন্ধ আরেকজনের শুনলে মনে হয় দুর্গন্ধ, কিন্তু আল্লাহ পাকের দরবারে এই গন্ধটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আল্লাহ পাকের দরবারে এই গন্ধটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। বলে হাসরের ময়দানে যারা উঠবে রোজাদার, তাদের মুখ থেকে এরকম সুগন্ধি বের হইতে থাকবে, ফেরেশতারা সুগন্ধ দেখে দেখে দইরা আরশের ছায়ার নিচে নিয়ে যাবে। এবার আরশের ছায়ার নিচে যাওয়ার পরে ওই যে বলছিলাম যে যায় বসতেন, ভিআইপিতে বসার পরে ফেরেশতা পুলিশ আইসা আর ওই ভিআইপির লোকজন আইসা কতক্ষণ পর পর জিগায়, রে গরম না ঠান্ডা? এবার ফেরেশতারা আইসা জিগাইব, স্যার গরম খাইবেন না ঠান্ডা? বুঝেন না? কারণ আপনার যদি কাশি টাশি বা এরকম যদি থাকে আর কি, তাইলে আপনি জমজম আর কি হাউজে কাউসারের পানি গরম করে খাইবেন। এবার হাউজে কাউসারের পানি দিয়ে তাদেরকে মেহমানদারি করাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 50,000 বছরের এই হাসরের ময়দানে এক গ্লাস পানি হাউজে কাউসারের পান করাইয়া দেওয়ার পরে তার আর কোনোদিন পানির পিপাসা অনুভব হবে না। ভিআইপি লাউঞ্জ, আরশের ছায়ার নিচে আপনি এখানে রয়েছেন। এবার একটু পরে যায় জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরুন লাগবো। আমি তাদের উপর রাজি, এরা আমার লোক, সুতরাং এদের জন্য ইমিগ্রেশনের কোন লাইন নাই, বোর্ডিং কার্ড লওয়ার জন্য কোন লাইন নাই। রাইয়ান নামের ভিআইপি দরজা দিয়া জান্নাতে ঢুকায়া দা। বেহেশতের একটা গেটের নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান। এই রাইয়ান নামের ভিআইপি গেট দিয়া ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ, জোরে খান। আসসালামু আলাইকুম। রোজা আমার জন্য, কার জন্য? ওয়া আনা আজিজি
বিহি আই উজজা বিহি আনা আজিজি বিহি রোজা আমার জন্য ও আনা আজিজি বিহি আমি আল্লাহ রোজাদারদের জন্য আল্লাহ পাক নিজেই রোজাদারদের জিম্মাদার নিজেই রোজাদারদের জামিনদার আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের স্বয়ং আল্লাহ নিজে বদলা দেবেন ভাইরা আমার এই রোজা আসতেছে সামনে রমজান শরীফের মাস বড় মুবারক মাস এই মাসের মধ্যে আল্লাহর নিকটতম হওয়ার সময় গুনাহ মাফ করাইবার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান শরীফের মাসে যেই ব্যক্তি তা কান্নাকাটা কইরা তওবা কইরা ইবাদত বندگی কইরা তার গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ করাইতে পারলো না জিবরাইল বলছে তার জন্য ধ্বংস আর আমি রাসূল বলছি আমি সুতরাং রমজান শরীফের মাস সামনে আসতেছে আপনারা যে যে কাজকর্ম করেন আমি আপনাদেরকে অনুরোধ করব মেহেরবানি করে কাজের মধ্যে একটা রুটিন তৈরি করেন আজকের থেকে কি রুটিন 24 ঘন্টার ভিতরে আপনার সেহরি খাইতে হবে ইফতার করতে হবে দুইটা কাম ভালো তো ভালো আবার কিছু কাম কমছে সারাদিন না খাওয়া এনে কাম কমছে এইবার আপনি যত কাজকর্ম করেন সমস্ত কাজের মধ্যে আপনি একটা সময় ফারেক করেন যে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত করার জন্য জিকির করার জন্য ইস্তেগফার করার জন্য আমি এইটুক সময় বের করলাম এই সময়টা বের করেন রমজান শরীফের মাসে আপনার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকে কাম কিছু হালকা করে দেন ডিউটি কমায় দেন রমজান শরীফের মাসে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা কি করা আল্লাহ পাকের জিকির করা এই জন্য বুজুর্গানে দিন বলছেন অনেক মানুষের ফিরের মুরিদ হয় না ফিরের মুরিদ তো ফিরের মুরিদ হইলে ফিরের মুরিদের সর্বপ্রথম 6 তাসবিহ 6 তাসবিহ বুঝেননি আমরা 6 তাসবিহ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার 100 বার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার কয় তাসবিহ হলো 6 তাসবিহ তাবলীগ জামাতে যারা যায় এই 6 তাসবিহটারই ভাগ করে 3 তাসবিহ দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা হলো এক তাসবিহ ইস্তেগফার এক তাসবিহ দুরূদ শরীফ এক তাসবিহ এই 6 তাসবিহে পাবলিক জামাতের তারা ওই জিকিরটাকে 4টা জিকিরকে একসাথে করে এক তাসবিহ আর ইস্তেগফার আর দুরূদ শরীফ এক তাসবিহ এই 6 তাসবিহে বাইরে আমার এটা শুধু রমজান মাসের জন্য না আমি আপনাদেরকে অনুরোধ করব মেহেরবানি করে সব সময়ের জন্য ইস্তেগফার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ খাতা ছিল না হুজুরের কোনো গুনাহ খাতা ছিল না আব্বাল আখের পেছনের সামনের সকল গুনাহ আল্লাহ পাক রাসূলের maaf করে দিয়েছে বেগুনাহ মাসুম নবীরা বেগুনাহ মাসুম ঠিক না ঠিক নবীরা বেগুনাহ মাসুম সুতরাং নবীরা বেগুনাহ মাসুম রাসূলের কোনো গুনাহ নাই তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করেছেন দৈনিক 100 বার তওবা করেছেন ভাইরা আমার ফজরের নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ মাগরিবের নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ একটু মেহেরবানি করে রমজানের সারা এই আমলটা মেহেরবানি করে করেন আর রমজান মাসে একটু বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পারবেন তো জিকির বাড়ায় দেওয়া 2 নম্বর হইল রমজান শরীফের মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক কোন মাসে কোরআন নাজিল হয়েছে রমজান শরীফের মাসে নাজিল হয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি বলছে শুনেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান শরীফের মাসটা এত মর্যাদাশালী মাস কেন হইল আমার আল্লাহ বলেন এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করার কারণে এই মাসের মর্যাদা বাড়ছে না কমছে মর্যাদা বাড়ছে এই মাসের মর্যাদা আল্লাহ পাক 70 গুণ বাড়ায় দিয়েছেন এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে প্রতি রমজানে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে কোরআন শরীফ খতম করে শোনাইতেন কোন কোন রাওয়ায়াতে আছে জিবরাইল আমিনকে আল্লাহর নবী কোরআন শরীফ শোনাইতেন এই জন্য অনেক বুজুর্গানে দিন আছেন রমজান শরীফের মাসে কোরআন শরীফের তেলাওয়াতের ইহতিমাম খুব বেশি করেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান শরীফের মাসে কোরআন শরীফ 61 খতম করতেন কয় খতম 61 খতম দিনের বেলা এক খতম রাতের বেলা এক খতম আর সারা রমজানে তারাবির নামাজে এক খতম কয় খতম হইল 61 খতম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় একটা বুড়ি মহিলা সে
বুড়ি মহিলা দূর থেকে দেখা বলতেছে যে এই যে লোকটা যাইতেছে, ইমাম সাহেব দেখাইতেছে আর বলতেছে এই যে লোকটা যাইতেছে এই লোকটা এই এশার নামাজের রুজু দিয়া ফজরের নামাজ পড়ে। ইমাম সাহেবের কানে এই কথা আসার পর ইমাম সাহেব শুনে কথা, আল্লাহ আমি তো কোনোদিন এশার নামাজের রুজু দিয়ে ফজরের নামাজ পড়ি না। সর্বনাশ, এই বুড়ির আমার উপরে এরকম নেক ধারণা আমি এশার নামাজ রুজু দিয়ে ফজরের নামাজ পড়ি, আমি তো এই কাম করি না। ওই যেদিন শুনছে যে এমন নেক ধারণা এই বুড়ি মহিলা করে, মানুষ এরকম নেক ধারণা করে, ওই দিন থেকে এশার নামাজ রুজু দিয়ে ফজরের নামাজ পড়া শুরু করছে। 40 বছর বয়স, 40 বছর পর্যন্ত এশার নামাজ রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। প্রতি রমজানে কোরআন শরীফের 61টি খতম করতে। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে শেষ আমার আলোচনার যে অনুরোধটা করতে চাই সেটা হইল, অনেক লোকজন আছে কোরআন শরীফ তেলাওয়াত জানে না, আসেনি আপনাদের মাঝে? আবার অনেকে আছে ছোট সময় কোরআন পড়ছিল এখন ভুলে গেছে, আসেনি? আপনাদের দেশের পত্রিকায় দেখলাম, পত্রিকায় আসছে ধূমপান ত্যাগ করার সুবর্ণ সুযোগ হইল রমজানের মাস। আবার পত্রিকার মধ্যে ছবি দেখছি কিছু কয়েকজন ইংরেজও আছে, মুসলমান না, তাহলে এরাও মুসলমানের রমজান মাসে ধূমপান থেকে মানুষকে ফিরাইবার জন্য রমজানটাকে হাতিয়ার মনে করছে, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শিক্ষার জন্য সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, আরেকটা কথা বলি, রাগ করবেন না তো? অনেক লোকজন আছে আগের কাতারের মুসল্লি, একবার ইমামের পেছনে দাঁড়ায় এসে সূরা ফাতিহাটা জিগাইলে আমাদের দেশে, আমাদের মসজিদে বোধহয় মুসল্লি নাই। হ্যাঁ, কুল হু আল্লাহ সূরাটা জিগাইলে বালা করে কই যেত না, আত্তাহিয়াতু তো জীবনে পড়ছে কিনা সন্দেহ। নামাজ পড়তে পড়তে একবারে কপালে দাগ ফলাই দিছে, সূরা কেরাতের খবর নাই, আসেনি? মসজিদের ইমামরে কোনোদিন যায় জিগায় না, বলে না যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শুনেন তো দেখি হয় কিনা, এরকম কোনোদিন যায় বলে না, লজ্জায় বলে না। উনি একজন এত বড় বুঝেন না, হ্যাঁ, এত বড় শেখ ব্যক্তি, উনি যদি জিজ্ঞেস করে তাইলে শরমের কথা, এই জন্য জিগায় না। আপনি এমন মানুষ, মেহরবানি করে লজ্জা শরম রাইখেন না, না রাইখা মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা ওই সূরা কেরাত গুলি একটু মেহরবানি করে সোজা করেন, একটু মেহরবানি করে সূরা কেরাত গুলি শিখেন, নামাজের নিয়ম কানুন গুলি শিখেন। হায় রে মুসলমান, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কয়জনের শুদ্ধ আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার অনেক লোকজন ওই যে গ্রামের অনেক মানুষ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার 2 রাকাতের লগে 8 রাকাত শেষ, আসেনি কোন মানুষ? হ্যাঁ, আর এই সমস্ত মানুষ যারা সূরা কেরাত কম জানে আর কি, এরাই দেখবেন খালি সারাদিন বসে বসে ওয়াজ যা জানে, উলি বুড়ি সাহেব এবং মোহাম্মদ সাদিক কি ওয়াজ করে, এর চাইতে বেশি ওয়াজ এরা জানে। আসেনি এমন মানুষ অনেকে? হ্যাঁ, আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওই জায়গার মধ্যে এক মসজিদের মতো হলে 20 বছর আমার ওয়াজ করাইতে দিচ্ছে। আশেপাশে কিছু আলেম ওলামায়ে কেরাম আইসা আমার কাছে, হুজুর সব বনাস ইমন জায়গায় ওয়াজ করতে আইছেন আপনি? বললাম কি হয়েছে? বলো হুজুর বুঝবেন, আমি ওয়াজ করছি, ওয়াজ করার পরে মুতাওয়াল্লি সাহেবের বাসায় আমার খাওয়াইতে নিয়ে যাইতেছে, হাতে ধরে হাইটা যাইতেছে একসাথে। তো যাওয়ার সময় মুতাওয়াল্লি সাহেব বলতেছে, হুজুর একটা দল যে বাইরিছে গাড়ি লইয়া মসজিদ আয়া, আপনারা এই দলটা চিনেন তো? হুজুর গাড়ি লইয়া মসজিদ আয়া, এটা জানি কই পাইছে হুজুর, আমি হুজুর আমার মসজিদে এটা ঢুকতে দিছি না। ওই যে আমার সাথে কয়েকজন মৌলবী আছে, এরা আলী দাঁত কামড়াইতেছে আর আমার আলী ইশারা ইশারা দিতেছে। আমি বললাম যে রাখো, উস্তাদের মান শেষ রাত, একটু পরে ধরতেছে। হ্যাঁ, গেলাম তার বাড়িতে, নিয়ে সুপার মধ্যে বসাইছে, বসাই কত হুজুর আমি খানাটা রেডি করি। বললে খালা রেডি করার আগে আগে আপনার লগে আমার কথা আছে, এরপরে কাম। মুতাওয়াল্লি সাহেব হজ করছেন কয়বার? বলে হুজুর আল্লাহ 7 বার করাইছে। মসজিদের মুতাওয়াল্লি কয় বছর? বলে হুজুর 20 বছর। খুব গর্বের সাথে কইতেছে। আচ্ছা মুতাওয়াল্লি সাহেব 20 বছর মসজিদের মুতাওয়াল্লি আর বিরাট বড় ফাগড়ি মাথায়, লম্বা পাঞ্জাবি। আমি বললাম মুতাওয়াল্লি সাহেব কোরআন শরীফ পড়ছেন নি? বলে হুজুর আমরা বাড়িটাই হাজি বাড়ি আছিল, ছোট সময় মা আমাকে কোরআন পড়ায় কইছে, ছোট সময় মা বাপে কোরআন পড়ায় কইছে। এইবার আমি জিজ্ঞেস করি, হাজি সাহেব আমার মনটা চাইতেছে আপনার কাছ থেকে ছোট্ট একটা সূরা যদি শুনতাম। হাজি সাহেব করে যে সূরাটা বালা পার হইন আপনি, এমন একটা সূরা আমার একটু শোনায়।
এইবার কিন্তু হাজি আটকাইছে। এবার মাথা নিচের দিকে দিয়ে কি যেন চিন্তা ভাবনা করতেছে। এরপরে আমি কইলাম, বলে হাজি সাহেব, যে সূরাটা বালা পারুই না আপনি, একটু মেহরবানি করে আমার শোনা, আমার মনটা চাইতেছে। আপনি 7 বার হজ করছেন, বুঝেন না ব্যাপারটা। এইবার যখন এই কথা কইছে, কোয়ার পরে এরপরে মাথা উঠাইছে, উঠাই কো, হুজুর আন্নাসি যে একটা সূরা, এটা বালা জানি। আন্নাসি কোন সূরার নাম আছে আপনারা জানেন কেউ? যে আন্নাসি সূরাটা বালা জানি, তা আমি মনে মনে ধরে নিছি যে এই সূরা বোধ হয় কুল আউযু বিরাব্বিন নাস। আমি আর কইলাম, বলে ঠিক আছে হাজি সাহেব, আন্নাসি সূরাটাই আপনি পড়েন। আন্নাসি সূরা, এরপরে সূরা পড়া শুরু করছে। আল্লাহু আকবার। আল্লাহ যে আসু বিসু মিসু, যে আসু বিসু মিসু খালি কইছে। আমি ফিরের মধ্যে একটা তাৎপর্য দিয়ে গেলাম, হাজি সাহেব তাবলীগের বিরুদ্ধে জিন্দেগিতে আর কথা বলবেন না। আপনার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হাজির সুরাকেরা সুজা করছে তাবলীগ জামাত। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, রমজান মাস কোরআন শরীফ নাজিলের মাস, বয়স্ক কোরআন শিক্ষা চালু করে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে যতটুকু কোরআন পড়লে নামাজ পরিশুদ্ধ হয় এতটুকু শিক্ষা করা সকলের উপর ফরজ। ঠিক না বে ঠিক? শিক্ষা রাজি আছেন তো? মেহরবানি করে মসজিদে আইসা ইমাম সাহেবের কাছে বইসা, মুয়াজ্জিন সাহেবের কাছে বইসা কোরআন শরীফটা একটু শিখবেন, তারপরে সূরা কেরাতগুলি শিখবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। कदम है बिलाल आज चलने से आरी, कदम है बिलाल आज चलने से आरी, लो अब अलविदा अलविदा है हमारी, कदम है बिलाल आज चलने से आरी, लो अब अलविदा अलविदा है हमारी, ये लो मेरा कुरान, ये लो मेरी सुन्ना, ये लो मेरा कुरान, ये लो मेरी सुन्ना, ये दिखलाएगी तुमको अब राह जन्नत, परे जो मुसीबत तो सब्र तुम उठाना, मगर दिल किसी का न हरगिज़ दुखाना, यही याद रखना नसीहत हमारी, यही याद रखना नसीहत हमारी, लो अब अलविदा अलविदा है हमारी, कदम है बिलाल आज चलने से आरी, लो अब अलविदा अलविदा है हमारी, तुम्हें पुरसिरात पे खुदा कर मिलूंगा, तुम्हें पुरसिरात पे खुदा कर मिलूंगा, मैं उम्मत को उस पर से गिरने न दूंगा, मैं उम्मत को उस पर से गिरने न दूंगा, करूंगा वहाँ में निगहदारी तुम्हारी, करूंगा वहाँ में निगहदारी तुम्हारी, लो अब अलविदा अलविदा है हमारी, वहाँ न मिलूं तो
کوثر پر ملوں گا، وہاں نہ ملوں تو کوثر پر ملوں گا، میں امت کو پیاسی جانے نہ دوں گا، میں امت کو پیاسی جانے نہ دوں گا، بجھاؤں گا تشنا لبی کو تمہاری، لو اب الوداع الوداع ہے ہماری، وہاں نہ ملوں تو مزا پر ملوں گا، وہاں نہ ملوں تو مزا پر ملوں گا، میں بدیوں کے پلرے کو جھکنے نہ دوں گا، جھکاؤں گا پلرا نکی کا تمہاری، لو اب الوداع الوداع ہے ہماری، وہاں نہ ملوں تو عرش پر ملوں گا، وہاں نہ ملوں تو عرش پر ملوں گا، میں رو رو کے حق سے دعائیں